হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বড় চামচের 4 চামচের মতন। আর এখানে কিন্তু কুচনো পেঁয়াজ, টমেটো আর লঙ্কা রয়েছে, যেগুলো নাকি আমি ভেজে নেবো লাল লাল করে। তো পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর টমেটো আর কাঁচা লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা করে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ ওয়েট করব। আর আমি কিন্তু তরকাটা সকালবেলা ভিজিয়ে রেখেছি, আর 4টে সিটিও দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো আমি কীভাবে রান্না করি সেটাই দেখাবো আপনাদেরকে। তো রসুন আমি এখানে বড় চামচের 1 চামচের মতনই দিয়েছি। আর কৌটোটায় যেহেতু আমার রসুন বাটাটা শেষ হয়ে গেছে, সেই কৌটোটার মধ্যে আমি একটু জল দিয়ে একটু ধুয়ে নিয়ে এর সাথে মিশিয়ে দিয়েছি। আর খুব ভালো করে যখন রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, ঠিক সেই সময়ে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য। আর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো। ঝাল ঝাল খেয়ে লঙ্কার গুঁড়োটা দেবেন, আর যদি ঝাল না খান তাহলে কিন্তু এটা কিন্তু স্কিপ করে যাবেন। এবার আমি দিয়ে দিলাম তড়কা মশলা, যেটা আমি বাড়িতে বানিয়ে রাখি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি তড়কা মশলাটা দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়া দিলাম। তারপর আমি দিয়ে দিলাম কিন্তু গরম মশলা। যখন তেলটা বেরিয়ে এসেছে তখন কিন্তু আমি গরম মশলাটা দিয়েছি। তারপর কিন্তু সামান্য জল দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, কী দিলাম বলুন তো, দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি গুঁড়ো। কাসুরি মেথি গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম হচ্ছে তরকার ডালটা। তরকার ডালের সাথে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটতে থাকবে। তারপর কিন্তু ফুটতে ফুটতে কিন্তু সুন্দর তেলটাও বেরিয়ে আসবে এর ওপর দিয়ে। যতক্ষণ না আমি ভালো করে তেলটা বেরোবে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো। আরেকটা কি করেছি, আমি কড়াইয়ের মধ্যে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, সেইটার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে ঝুরি করে নেব, কারণ আমি বানাতে চলেছি এগ তড়কা। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমি যেরকমভাবে তরকাটা রান্না করলাম সেরকমভাবে রান্না করেছেন কি না, নাকি আপনারা অন্যরকমভাবে করেন সেটাও জানাবেন। দেখুন তরকাটা কিন্তু বেশ হয়ে এসেছে, হয়েই গেছে প্রায় পুরো। সুন্দর কিন্তু তরকাটা একটু গলা গলা হয়েছে, বেশ সুন্দর কিন্তু চারদিকে একটা ভালো গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি কিন্তু ডিমের ঝুড়িটা দিয়ে দেবো। আর আমি একটু দেখেও নিয়েছিলাম নুন টুন ঠিক আছে কি না, একদম ঠিক আছে নুন। বেশ ঝাল ঝালও হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে তরকাটা। তো এইভাবে কিন্তু আমি নাড়ছি, যত ভালো করে নাড়বো তত বেশি কিন্তু তরকাটা টেস্টি হবে। আমি কিন্তু তরকাতে কিন্তু একটু কাসুরি মেথি কিন্তু একটু বেশিই দিই, যাতে খেতে খুব ভালো লাগে, গন্ধটা আমার খুব ভালো লাগে। এবার শেষে কিন্তু নামানোর আগে আমি বেশ কিছুটা কাসুরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি আমি, সেই প্লেটের মধ্যে আমি এবার তরকাটা বেড়ে নেব। এই দেখুন তরকাটা দেখতে কত সুন্দর হয়ে গেছে। আর তরকা কিন্তু টাইট হয়ে যায়, ওই কারণে কিন্তু গরম গরম খাবেন, একটু ঝোলে ঝোলে রাখবেন। এই দেখুন আমি কিন্তু একদম পারফেক্ট করেছি। তো তরকা নিয়ে নিলাম, আর তরকার সাথে খেতে লাগবে হচ্ছে কাঁচা পেঁয়াজ, তার সাথে একটা কাঁচা লঙ্কা। আর কি, তরকার সাথে কিন্তু রুমালি রুটি দারুণ লাগে, এমনি রুটিও ভালো লাগে।